প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্থান আমাদের মেয়েদের জন্য পরীক্ষার কেন্দ্রর মতোই। আমরা প্রতিটা জায়গাতেই পরীক্ষা দিতে হয়। আমাদের পরীক্ষা ছাড়া কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমিও আপনাদের বোন আশা করি ভালো আছি। আপনারা যেমন দোয়া করছেন সেভাবেই আছি। তো সকাল থেকে ভিডিওটা করতেছি দেখেন, মানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের এদিকে রোদ হয় না, সূর্যটা উঠছে, সূর্যটা দেখি না, মনে হয় যে এখন হয়তো একটু সকাল হইতেছে, কিন্তু এখন এটা দুপুরবেলা। এই অবস্থা যাইতেছে দিনকাল। আর এদিকে তরকারি, আমার কালকের একটু তরকারি ছিল, সেই তরকারিটা গরম করে রাখতেছি। তো এগুলা তরকারি গরম করে আমি রেখে দিব, তারপরে তরকারি বসাবো। আর আমাদের এদিকে আমি ঘুম থেকে উঠছি আজকে 10টা বাজে। আপনাদের ভাইয়া চলে গেছে ডিউটিতে। তো আমার শরীরটা ভালো না, আসলেও আমাকে ঘুম থেকে জাগায় না। তো আমি ওঠার পরে দেখতেছি যে গ্যাস নাই। রাতে নাকি মাইকিং করছে, মাইকিং করার পরে বলছে যে গ্যাস থাকবে না। তা আমি তো জানি না। তো আমার আবার সিলিন্ডার ছিল, তো এর জন্য আমার কোনো সমস্যা নেই। আর এখানে আমি ট্যাংরা মাছ ভিজাইছি। আপনাদের ভাইয়া আজকে অনেক দিন যাবৎ বলতেছে একটু বাড়ির মতো করে, বাড়িতে আমার শাশুড়ি ওই যে কাঁচামরিচকে বেটে তারপরে ট্যাংরা মাছরে বুনা করে। তো ওরকম করে বুনা করার জন্য বলছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, বুনা করে দিব। পরেও আমার শরীরের অবস্থা দেখে বলতেছে না থাক, তুমি বাটতে পারবে না, আমি বেটে দিব। আমি বলি না ঠিক আছে, আমি বেটে নিই। আমাকে অনেক বলছে যে আমি বেটে দিই, তোমার শরীর তো বেশি ভালো না, আমি করে দিই। পরে আমি বলছি না, আমি করে নিব। আর এদিকে দেখেন আমি মানে শাকগুলা রাখছি ফ্রিজে, সব নষ্ট হয়ে গেছে। তা আপনাদের ভাইয়া বসে বসে ঝালমুড়ি বানাবে। ঝালমুড়ির জন্য শসা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলা কেটে নিচ্ছে। এগুলা কেটে নিচ্ছে, ও ঝালমুড়ি বানাইবে। তো ঝালমুড়িটা ভাগ্যক্রমে আমি ভিডিও করি নাই। আর আপনাদের ভাইয়া মানে আমাকে খাওয়াই দিছে। আমি একটু কাজের বেশি প্রেশারে ছিলাম, তো এর জন্য আমাকে খাওয়াই দিছে, আমি একে দিয়ে কাজ করছিলাম, এই আর কি। এখানে আমি এখন কাঁচামরিচগুলো অল্প নিব, বেশি নিলে তো আবার বেশি মরিচ দিলে জাল জাল লাগবে, বেশি জাল লাগবে তখন খেতে ভালো লাগবে না, পরে তো আবার পেটের সমস্যা করবে। এর জন্য আমি বেশি কাঁচামরিচ দিই নাই, কম কাঁচামরিচ নিছি, অল্প কটা, মাছও বেশি না। তো ওই অনুযায়ী কাঁচামরিচ নিছি আর কি। তো কাঁচামরিচগুলো আমি বোর্ডও ফালাই দিতেছি। এখানে অনেকগুলো কাঁচামরিচ আবার পচেও গেছে, জানি না কেন কাঁচামরিচগুলো পচে গেছে। এখনো আমরা ঈদের বাজার করা হয় নাই কোনো কিছুই। আবার এদিকে আপনাদের ভাইয়েরও চাকরির অবস্থা বেশি ভালো না, ওদের মেল বন্ধ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন এটা নিয়েও টেনশন হচ্ছে। এই মুহূর্তে যদি এখন চাকরি যায় তাহলে তো বুঝেনি যে মধ্যবিত্ত একটা ফ্যামিলির কত সমস্যা হয়। ছেলে এখন মাদ্রাসায় পড়তেছে, ছেলের মাসিক বেতন, তারপরে ছেলের মাদ্রাসা খরচ, অনেক টাকাই ওইখানে 5-6 হাজার টাকা ওর খরচ আসে। তারপরে ঘর ভাড়া, নিজেদের খাওয়া, এখন বছরের মাঝখানে এখন ওকে নিয়ে কই যাব, কি করব, এগুলো নিয়ে মাথা টেনশানে কিছুই মাথায় আসছে না। কি করব এখন কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তো এখানে আমি মরিচগুলো বেটে নিচ্ছি। আর কাঁচা মরিচগুলো বেটে নিলে যখন মাছের সাথে দেয় মরিচ খোলাটা খুব ভালো লাগে। তো আমি আসলে বাড়িতে আমি খাই নাই, বাড়িতে যতবারই মরিচ খোলা এরকম করে দিছে, আমরা মরিচ খোলা বলি নোয়াখালীর ভাষায়, আমি খাই না, কারণ আমি মরিচ খাইতে পারি না। তো এর জন্য এখানে আমি মরিচ কমাই দিছি যে যদি একটু খেতে পারি। পরে দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমার মরিচগুলো অত জাল হয় নাই। আসলে আমি একটা কথা বলছি কি, আমরা মেয়েরা সবখানেই পরীক্ষা দিতে হয়। আমরা যখন রাস্তাতে বের হই না, তখনও আমরা ভয়ে ভয়ে থাকতে হয়, কখন জানি কে আমাদেরকে কি বলে, কখন জানি কে আমাদের সাথে কি করে, কখন জানি কি করে। রাস্তাতেও আমরা পরীক্ষা দিতে হয়। আমরা বাবার বাড়িতে বিয়ের আগে বাবা মা ভাই বোন সবাই যেভাবে বলছে ওভাবেই চলছি, ওরা যেভাবে চলতে বলছে ওভাবে চলছি, যেভাবে খাইতে বলছে ওভাবেই খাইছি। বিয়ের পরে যখন জামাইয়ের বাড়িতে আসছি, শ্বশুর শাশুড়ি ননদ ননাস তারা যেভাবে চলতে বলছে সেভাবেই চলছি। তবুও আমাদের পরীক্ষা শেষ নাই, আমরা
এমনি চলতে হয়, অমনি চলতে হয়, এমনি চললে সমস্যা, অমনি চললে সমস্যা। আমাদের কাজ সারাদিন আমরা কাজ করব তবুও আমাদের কাজের শেষ নাই। আমরা মেয়েরা আসলে কোথাও, কোথাও শ্বশুরবাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, বিয়ের আগে একরকম যায় আর বিয়ের পরে একরকম যায়। যখন বিয়ে হয় বাবার বাড়িতে থেকে চলে আসলে তখন হয় কি, মানে সবার কাছে আমরা তো ওই সময় নতুন থাকি শ্বশুরবাড়িতে। কিন্তু এটা কেউ বুঝতে চায় না। সবাই বলে কি এভাবে চলতে পারে না, এভাবে ফিরতে পারে না, কেন এভাবে চলবে? কিন্তু এটা কেউ মানতে চায় না যে এই মেয়েটা আমি এখানে কড়াই বসাই দিছি আর কড়াইতে একটু বেশি করে তেল দিছি। তেলগুলো গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজগুলো আমি একদম ভাজা করব না। কারণ একদম ভাজা করলে মরিচটা খেতে ভালো লাগে না। তো এর জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে আগে মানে একটু ভেজে নিব। ভেজে মানে যখন একটু লাল বর্ণ হয়ে আসবে তখন আমি রসুন দিয়ে দিব। রসুন আর আদা বাটা আমি একটু রসুনটা একটু বেশি দিছি। কারণ না হলে ঝাল মজবে না। আর কাঁচামরিচের তো জানেনই একটু ঝাল বেশি। তো এগুলো যদি মরিচটা যদি ঝাল না মজে তাহলে তো খেতে পারবো না। আর এখানে আমি মরিচটাও দিয়ে দিছি। তো মরিচটা দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে মানে আদা রসুনের গন্ধ থাকা পর্যন্ত আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপর আমি জল দিয়ে দিব। তো কেউই বুঝতে চায় না যে শ্বশুরবাড়িতে আসার পরে যে মেয়েটা তো নতুন, থাক মেয়েটা সবকিছু আস্তে আস্তে বুঝে নিবে। এখন তো কিছু বুঝে না। মেয়েটা আস্তে আস্তে সবকিছু বুঝে নিবে। কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যেকোনো মানুষ গেলে অন্যরকম হয়ে যায়। কিন্তু এ কথা শ্বশুরবাড়িতে কেউ বুঝতে চায় না। তখন তাদের একটাই কথা, কেন এভাবে চলবে, কেন এভাবে ফিরবে, কেন বাবার বাড়িতে এগুলা শিখে আসে নাই, এগুলা জানে আসে নাই। আরে বাবা, একটা মেয়ে বিয়ের আগে মেয়ে কি জানে যে শ্বশুরবাড়িতে গেলে কিভাবে চলতে হবে? যখন শ্বশুরবাড়িতে আসে, যখন সেই পরিস্থিতিতে পড়ে, যখন সবকিছু দেখে যে আমাকে এভাবে মেনে নিতে হবে, এভাবে আমাকে চলতে হবে, তখন মেয়েটা ওভাবে চলে। কিন্তু এখানে যদি মেয়েকে যদি দোষারোপ করা হয় তাহলে তো হয় না। আর এখানে আমি গুঁড়া মরিচ দিতেছি না, এখানে শুকনো মরিচ কাঁচা মরিচ দিছি আর হলুদ আর লবণ দিচ্ছি আরকি। আসলে আমি হলুদের পরিমাণ বলি না কেন? হলুদ কেউ তরকারিতে একটু বেশি খায় আবার কেউ একটু কম খায়। তো এর জন্য আমি পরিমাণ বলি না, কারণ আমরা হলুদ একটু কম খাই। আবার অনেকজন অনেক বেশি খায়। যেমন একটা আমার বোনে হলুদ দিলে তরকারিতে আমার মাথা গরম হয়ে যায়। ও মনে হয় যে মরিচ খোলা দিতেছে এরকমভাবে হলুদ দেয়। তো ওর হলুদগুলো দেখলেই আমার মনে হয় যে এই তরকারি আমি খেতে পারবো না। ও অনেকগুলো হলুদ দেয়। তো আমি এগুলো ভালো করে কষিয়ে নিছি। কারণ ভালো করে যদি কষিয়ে না নিই তাহলে মরিচের একটা জাল থাকে, জালটা সিদ্ধ হয় না। আর যখন ভালো করে কষানো হয়ে যায় তখন জালটা সিদ্ধ হয়ে যায় এবং যেকোনো তরকারি আপনি খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আসলে একটু বেশিই কষাই, কারণ তরকারির ঝোলটা আমি বেশি কষাই। তরকারির ঝোলটা আমার কষাইতেও ভালো লাগে আর কষাইলে তরকারিটা অনেক মজা হয়। এর জন্য আমি তরকারির ঝোলটা একটু ভালো করে আগে কষিয়ে নিই। তারপরে যেকোনো তরকারি আমি রান্না করি। আসলে আপনারাও এরকম করবেন, তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিবেন। দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগবে। তো পরে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ভালো করে ডেকে দিব। আর ডেকে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে রান্না করব। মাছগুলো কাঁচা গন্ধ থাকা পর্যন্ত। তো কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি জল দিয়ে দিব। আর এখানে আমি একটু যে ওই যে মানে তেল বেশি দিছি এজন্য তেলগুলো একটু উঠে আসে। আর এভাবে আমাদের নোয়াখালীতে বেশিরভাগই এভাবে অনেক মানুষই খায়। তো আমার শ্বশুরবাড়িতে আবার এরকম তাজা মাছ পাইলে আমার শাশুড়ি কাঁচামরিচ এরকম বেটে দেয়। আমি বাটতে পারি না, আমি বাটলে আমার হাত জ্বলে। তো এইটা আমার শাশুড়ি করে। আমার শাশুড়ি যেকোনো মরিচ জাল মানে কাঁচামরিচ বলেন, লাল মরিচ বলেন, আমার শাশুড়ি মানে এগুলো বেটে দেয়। কারণ আমার হাত জ্বলে, আমি বাটতে পারি না। আমি বাটলে আমার হাত জ্বলে। তো এর জন্য উনি বেটে দেয়। আর এটাই বেটে দিলে আমার খুব ভালো লাগে, কারণ এটা আমি পারি না। তো এই জিনিসটা আমার শাশুড়ি বলে। আর ঝোলটা দেওয়ার পরে এখন দেখাইতেছি। কারণ আমি তরকারিটা রান্না থাকাকালীনে আমি লাইভে চলে গেছিলাম। তো আপনাদের সাথে এর জন্য আর ভিডিওটা শেয়ার করতে পারি নাই। মাছটা অনেক মজা হয়েছে। তরকারিটা মানে কি বলবো, অনেক মজা লাগছে আমার কাছে। তো আপনাদের ভাইয়ে খাইছে আর এখানে আমি
শাক ভাজি করছি। শাক ওই যে আপনাদের ভাইয়া আনছে, যে আমি তো দেখেছি আপনাদের সাথে। তো শাকটা ভাজি করছি। ভাজি করার পরে আপনাদের ভাইয়া আগেই খেতে বসে গেছে। কারণ আমি কাজ করতেছি। এর জন্য আগেই খেতে বসছে। আর এখানে আপনাদের ভাইয়া শিং মাছ আনছিল। তো শিং মাছগুলো তো আমার ছেলে কি করছে, ফারুটি মানে ফারুটি দিছে। তো এর জন্য পানিগুলা ঘোলা হয়ে গেছে। তো আমি পানিগুলো পরিষ্কার করে নিছি। এখন দেখেন পরিষ্কার করার পরে মাছগুলো কত সুন্দর লাগতেছে। তো আর রাত্রে আপনাদের ভাইয়া আমরা যাদের থেকে দুধ খাই, উনি দুধ নিয়ে আসছে রাত্রে। পরে আমি দুধগুলো নিছি এখানে 5 কেজি। কিছুদিন আগেও 5 কেজি আনা হয়েছে। তো এ এখন দুধ জাল দিব আর খাবো। ভাত খাবো, ডিম খাবো। এগুলা খাওয়ার পরে সবাই একসাথে ঘুমিয়ে পড়বো। আর